এরা কারা? এরা তিনজন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা তিনজনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের তিনজনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই তিনজনের লাশ আপনি আপনার চরণে পাবেন। কে তুই? এই তো পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না। দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোশ। মাই নেম ইজ ফান্টু। তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। কি চাও তুমি? কিছু না, একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। কতদিন বাদে দশরথ বাবুর মধ্যে একটা ভালো মানুষ পেলাম, এর খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। আর আপনার এই পোষা কুত্তাগুলো বলে কিনা এখান থেকে চলে যেতে। আচ্ছা শুনুন, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি আপনি আমার সাথে আপনি করছেন। সরি, হঠাৎ একটা মেয়েকে তুমি তুমি বলা। মেয়েটা যদি তাতে খুশি হয়। ঠিক আছে ঠিক আছে, ও বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সারাদিন গাড়ি চালিয়েছি, আয়ও হয়েছে বেশ। মালিককে বুঝিয়ে দিতে হবে, বুঝতেই পারছেন ড্রাইভার মানুষ। এই যে আপনি নিজেকে কি মনে করেন? না সাব ইন্সপেক্টর অরুণ রায়, মাইনে 6000-এর একটু ওপরে। তোর মুখ থেকে থুতু ফেলছিস? ভালো চাস তো সরাইয়া, বলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না? তারা আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালে। বরং তুই ততক্ষণ এই লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। তুমি একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। নিজে শোবার ঘর নেই, শঙ্করাকে ডাকে। কার অনুমতি নিয়ে তুমি ওকে এ বাড়িতে ঢুকিয়েছো? সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করুন। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকআপে ঢোকাতে চাইছেন? যদি মনে করি যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকআপে ঢুকে যাব। ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। আমাকে না সামলে নিজের বাবাকে সামলাও। আর শোনো, যে গুন্ডারা আমার বাবার গায়ে হাত তুলেছে, গুন্ডাদের সঙ্গে তাদের পান্ডাকেও কোমরে দড়ি পরিয়ে যদি হাজতে চালান করতে না পারি, তাহলে আমার নাম রানা মিত্র। বাধ্য হয়ে পৃথিবীতে মানুষ সব কাজ করতে পারে, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে যেতে পারে না। আপনি তো একজন মা, আপনি পারতেন আপনার সন্তানকে ছেড়ে চলে যেতে? পারতেন না। আপনার একদিন আমি জীবন বাঁচিয়েছিলাম বলে আজ আপনি এতগুলো টাকা দিয়ে আমার জীবন বাঁচালেন, কারণ আপনার মনের মধ্যে একটা মাতৃত্ব বোধ আছে। কিন্তু আমার মায়ের মধ্যে চলে